আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী আজ থেকে প্রায় 4 দশক আগ থেকে, এবং দলের এই করুণ অবস্থাতেও তিনি দিল্লি থেকে অ্যাক্টিভ আছেন অনলাইনে। কিন্তু যতই অ্যাক্টিভ থাকুন না কেন, দলে কিন্তু কোনো প্রগ্রেস নেই। লক্ষ লক্ষ নেতাকর্মী এখনো বিভীষিকাময় জীবন যাপন করছে, অনেকেই হতাশ। এখন শেখ হাসিনার নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। কাদের সিদ্দিকী, যিনি শেখ হাসিনার পরিবারের সাথে সংশ্লিষ্ট, তিনি বলছেন যে এই যে আওয়ামী লীগের দুর্যোগ, এটার জন্য শেখ হাসিনা নিজেই দায়ী 90%। তবে দলে এখনো তিনি আনপ্যারালাল লিডার শেখ হাসিনা, অথবা তিনি কোনো নেতৃত্ব তৈরি করেননি যে যিনি তাকে চ্যালেঞ্জ করতে পারেন। অর্থাৎ তার কোনো বিকল্প নাই তার দলে। এখন দলের ভেতরও কিন্তু সমালোচনা আছে। কেউ কেউ বলছেন যে শেখ হাসিনা ত্যাগীদের মূল্যায়ন করেননি, হাইব্রিডদের নিয়ে পলিটিক্স করেছেন, শেখ পরিবারকে গুরুত্ব দিয়েছেন বেশি, এই বিপদের সময় শেখ পরিবারের লোকেরা আগে পালিয়েছে, বহু ধরনের কথাবার্তা। এখন প্রশ্ন উঠেছে, দলের এই যে বিপর্যয়, ব্যর্থতা, সেই ব্যর্থতা বিপর্যয়ের জন্য শেখ হাসিনা কতটুকু দায়ী, এবং তিনি এই দায়ভার কাঁধে নিয়ে সভাপতির পদ এখনো আঁকড়ে ধরে রাখবেন কিনা, নাকি পদত্যাগ করে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব ছেড়ে দেবেন। এখন আমরা যদি অতীতের দিকে দেখি, এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিনের অধীনে যে নির্বাচন হয়েছিল 1991 সালে, তখন বেশিরভাগ মানুষ ভেবেছিল আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, এবং আওয়ামী লীগও খুব কনফিডেন্ট ছিল, আত্মবিশ্বাসী ছিল যে তারা ক্ষমতায় যাচ্ছে। কিন্তু পরে দেখা গেল বিএনপি চমক দিয়ে ক্ষমতায় চলে আসে। যদিও ভোটের হিসাবে, টোটাল ভোট হিসাব করলে আওয়ামী লীগ এবং বিএনপি প্রায় সমান সমান ভোট পেয়েছিল। বিএনপি পেয়েছিল সেই সময় 30.81%, আর আওয়ামী লীগ পেয়েছিল 30.08%। তখন জামাতে পেয়েছিল 12.13%, এবং জাপা পেয়েছিল 11.92%। তো ওই নির্বাচনে শেখ হাসিনা অভিযোগ করেছিলেন যে সূক্ষ্ম কারচুপি হয়েছে। কিন্তু দলের ভেতরেই ডক্টর কামাল হোসেনরা পর্যন্ত মনে করতেন, এবং অনেকেই বলেছিলেন প্রকাশ্যেই, যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন এই যে নির্বাচনের বিপর্যয় ছিল আওয়ামী লীগের 1991 সালে, সেই বিপর্যয়ের কারণে, সেই ব্যর্থতার কারণে শেখ হাসিনা 1991 সালের 3 মার্চ সভাপতি পদ থেকে পদত্যাগ করেন, এবং পদত্যাগ করেন তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে। কিন্তু দেখা গেল এরপর দিন, অর্থাৎ 4 মার্চ 32 নম্বরের সামনে হাজার হাজার নেতাকর্মীরা সমবেত হলো। তারা দাবি তুলল যে শেখ হাসিনা তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে হবে, এবং 5 মার্চ শেখ হাসিনা পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন। এখন কথা হচ্ছে, নির্বাচনে পরাজয়ের ব্যর্থতার জন্য শেখ হাসিনা সেদিন পদত্যাগ করেছিলেন। এখন দল 1991 সালের বিপর্যয়ের চেয়েও শতগুণ বেশি বিপর্যয়ের মধ্যে আছে, এবং এই বিপর্যয়ের কারণ হিসেবে অনেকেই আঙ্গুল তুলছেন শেখ হাসিনার দিকে। এই অবস্থায় তিনি এখন কি করবেন বা করতে পারেন? তিনি কি আগের মতোই সাধারণ সম্পাদক, এখন ওবায়দুল কাদের আছেন, তার কাছে পদত্যাগপত্র পাঠাবেন, নাকি পদ থেকে সরে গিয়ে তার ছেলে সজীব ওয়াজেদের কাছে দায়িত্ব দেবেন, নাকি অন্য কাউকে, সাবের হোসেন চৌধুরীর মতো অন্য কাউকে দায়িত্ব দিয়ে তিনি সরে যাবেন? এখন আওয়ামী লীগ সূত্রে বলছে শেখ হাসিনা পদত্যাগ করতে চান, কারণ পদত্যাগের জন্য তিনি একটা প্রেসার ফিল করছেন। তবে আরেকটা প্রেসার আছে দলের পক্ষ থেকে, এরা চাচ্ছে না যে তিনি দল থেকে পদত্যাগ করেন।
এবং এই অবস্থায় শেখ হাসিনা বুঝতে পারছেন যে তিনি যদি এখন পদত্যাগ করেন দল আরো বিপর্যয়ের মধ্যে পড়বে, ভাঙ্গনের মধ্যে পড়তে পারে। সুতরাং আপাতত তিনি পদত্যাগ করবেন না, তবে আগামীতে করবেন না এমন কোনো গ্যারান্টি নাই। ধারণা করা হচ্ছে যে দলকে একটা মোটামুটি লেভেলে নিয়ে তিনি পদত্যাগ করবেন এবং অন্য কাউকে দায়িত্ব দিবেন। যাই হোক, তার এই যে পদত্যাগের ঘোষণা যে কোনো সময় আসতে পারে এবং দল যাতে ভাঙনের মুখে না পড়ে, বিশেষ করে সেইটা খেয়াল করে তিনি এখন পদত্যাগ করছেন না বলে জানা গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।